ভূতের ড্যান্স বাপরে বাপ কত লাইন এখানে সব ছিল, কফিন টফিন থেকে বেরোতো। যাই হোক সেটা বন্ধ হয়ে গেছে, অনেকটাই রাত্রির হয়ে গেছে, 12টা বেজে গেছে প্রায় বলতে গেলে। নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। দারসুস ডায়েরিজের আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। ছোটদের অসংখ্য ভালোবাসা এবং বড়দের প্রণাম জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো কালী পুজো, দিওয়ালিতে আমাদের তো মানে বাজি পোড়ানো বা এনজয়মেন্ট সবই তো আপনারা দেখলেন। তো তার সাথে আমরা বলেছিলাম যে আমরা ঠাকুরও দেখবো, কারণ কালী পুজো সাধারণত আমরা ঠাকুর দেখি না, কি বলি তো এসো। তো কাল দেখি না, কারণ দুর্গাপূজার মতো তো অত প্যান্ডেল বা অত থিম করে হয় না। তবে এবছর দেখছি কয়েকটা জায়গায় ফোনে রিলসের ভিডিও আসছে যে বেশ ভালো থিম করেছে। হ্যাঁ, মানে কাছাকাছি কটা 3-4টে ঠাকুর আছে, মানে দেখবো প্যান্ডেল মানে খুব ভালো করেছে দেখতে, মানে রিলসে আমরা দেখছিলাম। তো ওগুলোই যাবো। সন্ধ্যেবেলা যখন মায়ের বাড়িতে আসছিলাম তখন ভীষণ লাইন ছিল, মানে প্রায় বলতে গেলে মানে অনেক 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 মানে 200-250 লোক লাইনে ছিল বলতে গেলে, আর আমি হয়তো কমও বলতে পারি। তো ওই জন্য আমরা চিন্তা করলাম যে না, খাওয়া দাওয়া করে নিয়ে একেবারে খাওয়া দাওয়া করে নিয়ে রাত্রিবেলা বেরোবো। আর কালকে আবার দেশপ্রিয়র আবার মানে দেশপ্রিয় যেটা আমরা মাঝে রান্না করে দিই না, কালকে ওদের আবার ভাইফোঁটার ভীষণ চাপ থাকে, সেজন্য কালকে সারা দিনের কন্ট্যাক্ট আমাদের দেওয়া থাকে মানে। আর সেটা করে হচ্ছে মা করে আমরা মানে আমরা হচ্ছে হেল্প, এই হচ্ছে ব্যাপার। সকালে টিফিন রাত্রিরে খাবার সবকিছু। তো এবার আমরা তাহলে বেরোই। অলরেডি মোটামুটি বাজে হচ্ছে 11:30 বেজে গেছে, রাত্রি হয়ে গেছে। তো এখান থেকে আমরা বেরোবো এখন। দেখা হচ্ছে তাহলে রাস্তায়, চলুন তাহলে আপনাদেরকেও দেখাবো কি কি ঠাকুর দেখবো, চলুন। তো আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে রাস্তায়। তো চারদিকে লাইট লাইট, প্রচুর ভালো লাগছে। হ্যাঁ বলো। এখানটা ফাঁকা আছে, আগে মানে আমাদের পরম্পরার দিকে ওই দিকটা হয়েছে, ভালোই হয়েছে। দেখাচ্ছি, চলুন না দেখাচ্ছি। হ্যাঁ, আমার তো খুবই ভালো লাগছে ঠাকুর দেখতে, কারণ আমার না কালী পুজো বেশি ফেভারিট, আগেও বলেছি। আর রাস্তা অন্ধকার হয়ে গেল কথা বলতে গিয়ে। যাই হোক, আর তাছাড়া না এক জায়গায় না ভূত বাংলা করেছে, তো ভিডিওতে দেখেছি অনেক রিলসে। তো ওটা দেখার জন্য খুব আমি এক্সাইটেড যে কিরকম করেছে। বেশ এরকম হ্যালোউইন মানে সব জায়গায় হতো, যেরকম বিদেশে হয় আমাদের এখানে হলেও বেশ ভালো হতো বলুন। তো এবার আমরা আমাদের হাওড়া মিতালি সংঘ, শানপুর মিতালি সংঘে ঢুকছি। এই যে লাইটিং কি দারুণ লাগছে, জানি না ভিডিওয়ে কতটা বোঝা যাচ্ছে, কিন্তু সামনে তো দারুণই লাগছে। এইগুলো প্রতিটা এক একটা কালী মায়ের মুখ করা। কত ভিড়তে গেছে রাত্রির 12টা। তো বাপরে বাপ কত লাইন রে বাবা! এ তো দেখতে দেখতে রাত 2টো বেজে যাবে, গাড়িতেই আসছি এত লাইন দেখতে পাচ্ছি। যে কালী মায়ের মুখ, হ্যাঁ দাঁড়ায়। ও এখানে জীবন্ত মডেল করেছে, এখানে জীবন্ত সব মডেল করেছে। এই যে তো জীবন্ত মডেল এখানে করেছে, ও তো ভয়ই পেয়ে গেছে বলতে গেলে। খুব সুন্দর না, খুব সুন্দর ছোটর উপর প্যান্ডেলটা করেছে। যাত্রীরা এখানে বসে আছে, যে প্ল্যাটফর্ম অপেক্ষা করছে। এতে এই যে দেখতে পাচ্ছেন, এই যে খুব সুন্দর এখানে ট্রেনের ক্লাসিকটা দেখুন।
এইটা হচ্ছে শালপুর মিত্রের সঙ্গে ঠাকুর, মানে শ্যামা মায়ের মূর্তি, খুব সুন্দর, ঠাকুরটাও খুব সুন্দর করেছে। তো কেমন লাগলো তোমার? বাবা আমার খুব ভয় লেগেছে, জানি তারা মানুষ, তবুও এমন একটু একটু এগিয়ে আসছে, আমি তো পাটা টিপে টিপে এরকম করে যাচ্ছি। হ্যাঁ এত ভয় লাগছিল, যতই মানুষ হোক এমন দেখতে লাগছে। আর ওখানটা যেন লাইটিংটাও এমন হয়েছে যেন গা ছমছম করছে। মানে হ্যাঁ কতটা বুঝতে পারবেন আপনারা জানি না, অন্ধকার ছিল তো, ফ্ল্যাশ মারা বারণ ছিল, যেহেতু ওরা মানে জীবন্ত মডেল একটা করেছে ভূতের নিয়ে, বাট ওভারঅল ভালো লেগেছে। তো চলুন নেক্সট যাওয়া যাক তাহলে। তো তো আমরা কাঁটাপুকুর বটতলা স্পোর্টিং ক্লাব, মানে হ্যাঁ তাই তো লেখা আছে বটতলা স্পোর্টিং ক্লাবে, এখানে ঠাকুরটা দেখলাম। এটা হ্যাঁ এটা ইচ্ছাপুর, এটা তুমি অন্ধকার হচ্ছ মানে এটাতে। তো যাই হোক, এটা খুব সুন্দর করেছে, মানে রাজবাড়ি টাইপের করেছিল, এটাও খুব সুন্দর লাগলো দেখে। সিম্পল বেশ ভালো করেছে বেশ। চল আগে যাই তাহলে। মোটামুটি কালী পুজোতে মানে কমন থিম হচ্ছে ভূত, যেটাকে বলা হয়। হ্যাঁ ইয়েস, যেহেতু কালী পুজোটা একটা মানে মানে ভূত চতুর্দশী আমরা পালন করি, সেরকম নিয়ে সব নিয়েই মানে এই ব্যাপার। যাই হোক, এটা কিরাম করেছি দেখি। বাহ, বেশ লাইটিং এর কাজ খুব সুন্দর করেছে। ও আচ্ছা, এখানেও লিভ মডেল ছিল অ্যাকচুয়াল। এই যে এখানে তো লাইভ মডেল ছিল, এই যে এখানে সব ছিল, কফিন টফিন থেকে বেরোতো। তো যাই হোক, সেটা বন্ধ হয়ে গেছে, অনেকটাই রাত্রির হয়ে গেছে, 12টা বেজে গেছে প্রায় বলতে গেলে। তবুও যতটুকু দেখানো যায় আপনাদের দেখাচ্ছি। এই যে হ্যাঁ এখানে মডেল ছিল, এখানটা মডেল ছিল, মানে ওই যেরকম দেখালাম একটু আগে ওইরকমই। এইগুলো সব ফাঁকা জায়গা যেগুলো, এগুলো সব লাইভ মডেল ছিল সব। ভূতের ড্যান্স। এই তো এইগুলো এইগুলো হচ্ছে এই ঠাকুরের কাছে বা ঢুকছি আমরা। মানে এখানে কিছু কিছু মায়েরা ছেলে মেয়েদেরকে ভয় দেখাচ্ছে এই প্যান্ডেলটাকে দেখিয়ে, চিন্তা করুন খালি একবার। বলছে যে এবার তুই খেয়ে নিবি তো, না হলে কিন্তু এখানে নিয়ে চলে আসবো। মানে ভাবা যায় সত্যি, মানে বাঙালিদের মাথায় বুদ্ধি সত্যি। জীবন্ত মডেল গুলো অনেক রাত হয়ে গেছে বলে বন্ধ হয়ে গেছে। আর এমনি এমনি যেগুলো যে সেগুলোও ছিল, ভয় লাগছিল এগিয়ে যে আসছে আসছে। ওই দুটো কি একটা জীবন্ত মডেল একটু মানে সরে গেছে, বাকি মোটামুটি 3-4টে ছিলই, আমরা দেখালাম তো আপনাদেরকে। তো যেটা যেটা আমার সব থেকে হাসি লাগলো, যেটা হচ্ছে 3-4টে বাবা মাকে দেখলো, তারা বাচ্চাদেরকে রীতিমতো ভয় দেখিয়ে নিয়ে যাচ্ছে এখান থেকে। হাতের লেখা স্পিড বাড়বে তো, দেখ ঠিক করে বল, স্পিড বাড়বে তো হাতের লেখা। চলো দেখাই আপনাদেরকে। সো এটা হচ্ছে কদমতলা ইউথ অ্যাসোসিয়েশন, যেটা হচ্ছে বড়লাল মল্লিকের পাশেই গলি এটা, জানেন হয়তো অনেকেই। তো এখানেও প্যান্ডেলটা খুব সুন্দর করেছে, দেখার মতনই করেছে।
তো আর একটাই প্যান্ডেল বাকি আছে এখানের মধ্যে দেখার, বিজলি বালক সঙ্গে, ওটা দেখে ব্লগটা এন্ড করবো। চলুন। প্যান্ডেল এটা প্রতি বছরই সাবেকি করে, মানে কোনো থিম টিম সেরকম কিছু করে না, বাট তাও খুব সুন্দর হয়। প্রতিমাটা খুব ব্যাপক হয়, দেখাচ্ছি দেখুন, বিশাল বড় হয়। বাইরে কি করবে? এটা দিয়ে ঘুরে ঘুরে বেরোতে হবে, এই তো ব্যাপার। আইসক্রিম খাবে? চলো তাহলে, দেখা যাক কি আছে। মাদার ডেয়ারি আছে। সো তো ঠাকুর দেখা কমপ্লিট, মানে ছোটখাটোর মধ্যে। আর এই যে এখন আমরা আইসক্রিম খাচ্ছি দুজনেই, আর কর্নেটো, আর কি বলে, তো ব্লগটা এখানেই শেষ করছি, তার কারণ এবার ঘরে যাব, শোবো, আবার কাল থেকে কাজ। আবার পরের দিনকে যদিও ভাইফোঁটা, ছুটি পাবো আরেকদিন, কিন্তু কালকে তো কাজে যেতেই হবে। তাও ঠিক, নিজের কাজে কি ছুটি, বাট তাহলেও কাজ তো কাজই হয়, তাই না? তো এটুকুই, আজকের মতো এখানেই শেষ করছি। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। দেখা হচ্ছে আগামী ব্লগে, ততক্ষণ টাটা।